টাকার ব্যাগ হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন কমিটির অফিসে গিয়ে ওইটি জমা দিয়ে আসবেন। যার হারিয়েছে তিনি বড় চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে গিয়ে কমিটির অফিসে যত্ন করে ওটি জমা দিয়ে আসবেন। উপস্থিত মহামহা লীলা কীর্তন রূপী মহামহা মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলাগুলো কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। পেশারটা বাজে ঠিক আছে। জয়নিদাই গৌর হরিবল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্যে সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। চৈতন্য মহাপ্রভু কলিকালের মাটিতে না এলেও আপনারা সকলেই হরিনাম পেয়ে যেতেন, কেউ বাকি থাকতেন না, সকলেই পেতেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু না এলে যেই জিনিসটার থেকে আমরা সবাই বঞ্চিত হতাম, সেই জিনিসটা হলো ব্রজ প্রেম। আজকে আপনাদের এই স্থানে হরিনাম হচ্ছে, এত মানুষ ছুটে এসেছে হরিনাম সংকীর্তন শুনবার জন্যে, লীলা সংকীর্তন আস্বাদন করবার জন্যে। চারিযুগের চার ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হল হরিনাম সংকীর্তন। অতএব হরিনাম প্রত্যেকেই পেয়ে যেতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হরিনাম সকলে পেলেও এখানে একটা দ্বিমত রয়ে যায়। দ্বিমত কি সকলেই আপনারা জানেন, কৃতে যদায়ত বিষ্ণু কৃতায়াং জয়তে মখাই দ্যাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি সংকীর্তনাৎ। সত্যযুগে ভগবানকে লাভ করতে গেলে যুদ্ধ করতে হবে। কৃতে যদায়ত বিষ্ণু, কৃতে মানে সত্যযুগ নয়, কৃতে মানে সৃষ্টির আদি সময় থেকে। তাহলে সৃষ্টির আদিতে সত্যযুগের সূচনা হয়েছে, সেই জন্য আমরা কথাটা সত্যযুগ বলেই বলি।
সৃষ্টির আদিতে ভগবানকে অর্জন করতে গেলে যুদ্ধ করে পেতে হতো। এরপরে বললেন ত্রেতায়ং যজতে মাখাই, ত্রেতা যুগে ভগবানকে অর্জন করতে গেলে যাগ যজ্ঞ করে ভগবানকে পেতে হতো। তারপরে বললেন দ্বাপরে পরিচর্যায়াম, দাপর যুগে ভগবানকে লাভ করতে গেলে সেবা করতে হতো। সবার শেষে গিয়ে বললেন কলৌ তদ হরি সংকীর্তন। যদি বলতেন কলৌ হরি, আচ্ছা কথা বলছে কারা? কথা নয়, কলৌ হরি সংকীর্তনাথ যদি বলতেন তাহলে বুঝতাম যে হরিনাম গাইতে গাইতে হয়তো এক না একটা দিন পাওয়া গেলেও যেতে পারে। সেটা বলেননি, বললেন তদ হরি সংকীর্তন। এই তদ শব্দটা যোগ করলেন, ত দয় হসন্ত, এই শব্দ যোগ করা মাত্রই পুরো কথাটার মানেটাই বদলে গেল। কলিযুগে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানকে পাওয়া যাবে এটা নয়, হরিনাম সংকীর্তন আশ্রয় করা মাত্রই ভগবানের চরণ পাওয়া যাবে। এই জন্যে বলা হলো। তাহলে এখানে তো পরিষ্কার উল্লেখই হয়ে গেল কলিযুগে হরিনাম সংকীর্তন করলেই ভগবানকে পাওয়া যায়। তাহলে মহাপ্রভু আসার দরকার কি ছিল? এমনিই তো পাওয়া যেত। আজকে আপনাদের কি নাম যেন গ্রামটা আমি ভুলে গিয়েছি, বাহিরবেনা। হ্যাঁ, আজকে বাহিরবেনাতে হরিনাম হচ্ছে। এখন এই হরিনামকে কেন্দ্র করে গ্রামে সবার বাড়িতে আত্মীয় স্বজন এসে গিয়েছে। গ্রামে বছরে একটাই উৎসব, সকলে এসেছে। এখন এই বাহিরবেনা গ্রামের একটা ছেলে কলকাতায় থাকে, ও বড় স্কুলে লেখাপড়া করে, অনেক উচ্চ শিক্ষিত হওয়ার আশায় ওর বাবা মা ওকে কলকাতায় রেখে এসেছে। কিন্তু ছোটকাল থেকে ছেলেটার মনে একটা আশা, আমি যদি একটু ওই কীর্তনে যে বাঁশের বাঁশিটা বাজে, যাকে আপনারা আড় বাঁশি বলেন, এইভাবে ফু দিয়ে দিয়ে বাজাতে হয়, তো ওই বাঁশের বাঁশিটা যদি একটু শিখতে পারতাম, অনেকের তো শখ থাকে। তো কলকাতায় গিয়ে ভালো একটা গুরু ধরে ওই বাঁশিটা শিক্ষা করছে। তো ও এই গ্রামে হরিনামে এসেছে। তা চৈত্র মাস, প্রচুর গরম। তো সন্ধ্যেবেলায় গ্রামের 2-3 জন বয়স্ক মানুষ পুকুরের পাড়ে গিয়ে বসে আছেন। দক্ষিণের হাওয়াটা দিচ্ছে, মৃদু মৃদু হাওয়াটা গায়ে লাগছে, দেহটা একেবারে জুড়িয়ে যাচ্ছে, সুন্দর বাতাস। এমন সময় ওই ছেলেটা গিয়ে ওই পুকুরের পাড়ে বসেছে। ওই 3 জন বয়স্ক মানুষ যে বসে আছেন তারা ওকে ডেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই যে কলকাতায় থেকে লেখাপড়া শিখছিস, পড়াশুনো কেমন চলছে রে বাবা? ভালো হচ্ছে, ভালো। তা তুই যে ছোটকালে সেই বাঁশের বাঁশিটা বাজানো শিখবি, তোর বাবা মাকে বলেছিলি, আমরাও শুনেছিলাম, এখনো কি শিখিস? বলছে হ্যাঁ, ওইখানে মাস্টারমশাই দিয়ে একটু শিখি। বলে বাঁশি কি সঙ্গে এনেছিস? বলে হ্যাঁ, ওটা তো আমার সঙ্গেই থাকে, আমি বাজাতে ভালোবাসি, তাই সঙ্গে নিয়েই ঘুরি। বলে তাহলে এক কাজ কর, একটু বাজা দেখি বাবা, কিরকম শিখেছিস একটু শুনি। একবার চিন্তা করুন, যে দক্ষিণের বাতাস আপনি পুকুরের ধারে বসে, পুকুরের পাড়ে বসে যে দক্ষিণের বাতাসটা নিজের অঙ্গে লাগিয়ে এতক্ষণ পর্যন্ত নিজের দেহটা জুড়িয়ে নিচ্ছিলেন, এবারে ওই ছেলেটাকে বাঁশি বাজানোর কথা বলবা মাত্র ওই ছেলেটা কি করলো, ওই দক্ষিণের হাওয়াটাই নিজের মুখের মধ্যে নিয়ে ভরে বাঁশির ওই ছোট্ট ছিদ্রটার মধ্যে দিয়ে
এখন সুর আকারে পাঠিয়ে দিল, আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেল। এত সুন্দর বাজালো, আপনি সুন্দর জীবনে বড় হন, আশীর্বাদ করছে। তাহলে যে দক্ষিণের হাওয়া লেগে দেহ শীতল হলো, সেই দক্ষিণের বাতাস বাঁশির সুর আকারে মনের মধ্যে গিয়ে মনটা পর্যন্ত জুড়িয়ে গেল। যে হরিনামে কলির জীব মুক্তি লাভ করবে বলে ঠিক করলো, যে হরিনাম গেয়ে কলিযুগের জীবের চৈতন্য ফিরে এলো, যেই হরিনাম গেয়ে মানুষ আজকে হিংসা ভুলে গিয়ে অহিংসাকে বুকে জড়িয়ে ধরল, চৈতন্য মহাপ্রভু এসে সেই হরিনামের সঙ্গে বৃন্দাবনের রাধা গোবিন্দের যুগল প্রেমকে মিশিয়ে মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিল। হরিবল হরিবল। মানুষের দেহও শীতল হলো, মানুষের অন্তর পবিত্র হলো। এই জন্যে মহাপ্রভু আসার বড় দরকার ছিল। এসেও গেলেন, হরিনামও দিলেন, কিন্তু আমাদের মনোবৃত্তির পরিবর্তন হলো কি? আমাদের হলো না। আমরা কীর্তনও শুনি, হরিনাম শুনতে শুনতে খিদে পেলে বাহির বেলাতে প্যান্ডেলের বাইরে গিয়ে ডিম ভাজাও কিনে খাই। তাহলে কীর্তন শুনে আমাদের কি হবে? আমরা হরিনামও শুনি, বাড়িতে মেয়ে জামাই এসেছে কীর্তনে, ওদেরকে পোল্ট্রি মুরগির ঝোল খাইয়ে কীর্তন শুনতে নিয়ে আসি। তাহলে এই কীর্তন শুনে কি হবে? যেখানে আত্মার উন্নতি হবে না, সেই জায়গায় প্রবেশ করবে না। এ কথা আমার দাদু বলতেন। যেই জায়গায় গেলে তোমার আত্মা নিম্নগামী হবে, সেই জায়গা পরিত্যাগ করবে। তাহলে এত কষ্ট করে কমিটির ছেলেরা এত ঝড় বৃষ্টি, এত খারাপ আবহাওয়াকে সঙ্গে নিয়ে তারা হরিনাম প্রচার করছে। শুধু ওদের দায়িত্ব নয়, দায়িত্ব আপনাদেরও, দায়িত্ব আমাদেরও হরিনামটাকে পবিত্র করে ধরে রাখা। এটা আমাদেরও দায়িত্ব। যেই কদিন গ্রামে হরিনাম হবে, যে কদিন গ্রামে কীর্তন হবে, সেই কটা দিন গ্রামের মানুষ নিরামিষ খাবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে না। লোকে আবার বলে, দাদা না জেনে খেলে কিছু হবে না। এটা আপনি ভুল বললেন। আমরা না জেনে খেয়েছি। না জেনে আগুনে হাত দিলে আগুন কি বলে না জেনে দিয়েছে, ওকে পোড়াবার দরকার নেই, ছেড়ে দাও। এই যে মাইক ম্যান বসে আছে, তার জয়েন করে করে আলোটা নিয়েছে, তা উনি তো মনে নেই কোন তারটা কোথায় জয়েন করেছেন। ওনার পকেটে একটা কলমের মতো জিনিস আছে, যাকে আপনারা টেস্টার বলেন। মাঝে মাঝে একটু তারে ঠেকিয়ে দেখতে হয় লাইন আছে কিনা। কেন না জেনে ধরলে তো কারেন্ট শর্ট মারবে, হবে কি হবে? এই জন্যে সব সময় বলি, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, একটু ভেবে করবেন। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে আমরা নিজের দেহটাই ধরে রাখতে পারতাম না। অন্য কিছু তো দূরে থাক। বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া। কায়া মানে দেহ। এরপর শ্রী রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? বৃন্দাবনে গিয়ে যে ব্রজের ধুলিতে গড়াগড়ি করছেন,
যদি চৈতন্য মহাপ্রভু না আসতো মানুষ কি জানতে পারত বৃন্দাবন খায় না মাথায় দেয়? মহাপ্রভু জানিয়েছে। এইবারে মহাজন লিখছেন কত সুন্দর, মধুর বৃন্দা বৃন্দাবনে আমি যখন প্রথম গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়ে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করেছিলাম। 64 মহান্তের সমাধি দর্শন করে যখন আশ্রমে ফিরে আসছি, সেই সময় লক্ষ্য করছি দুপুর বেলায় একজন বৃন্দাবনের ব্রজ মা সে ভগবানের মন্দিরে ভোগের থালাটা নিয়ে ভগবানকে সেবা দেওয়ার জন্য চলে যাচ্ছে। এই যে মন্দিরের মধ্যে ভগবান বসেছেন, সেই ব্রজ মা ভোগের থালাটা হাতে নিয়ে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, আমরা যখন আমাদের বাড়িতে ভগবানকে সেবা দেই, আস্তে কথা বলবেন না, ভালো করে লক্ষ্য করবেন, আমরা যখন আমাদের বাড়িতে ভগবানকে সেবা দেই, আমরা ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে মন্দিরের দরজাটা বাইরের থেকে বন্ধ করে দেই, তাই না? এইবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে
কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রীগৌর হরি। এবার সেবা হয়ে গেল, তারপর উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলাম। এবার 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলাম, প্রসাদ হয়ে গেল। মানুষে প্রসাদ নিল, বাড়ির লোকেরা প্রসাদ পেল, মন্দির বিশ্রামে চলে গেলেন ভগবান। আমি দেখছি সেই ব্রজমা ভগবানকে সেবা দিচ্ছেন। আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে, সেই ব্রজমা তিনি ভগবানকে সেবা দিচ্ছেন দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিন। আমি দেখলাম এইরকম সেবা তো আমি কোনোদিন দেখি নাই। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে সেই ব্রজমা বেরিয়ে এসেছে। আর যখনই দরজাটা খুলেছেন দেখছেন একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও বাংলার মানুষ, এসো ভিতরে এসো, বসো। বসতে দিয়েছে। কিছু বলবে বাবা? আমি বলি, একটা জিনিস জানবার জন্য দাঁড়িয়ে আছি। কি জিনিস? আমরা যখন ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, কিন্তু আপনি যে ভগবানকে সেবা দিলেন আপনি তো দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। এইটা একটু জানবো বলে। বলছে এইটা বলবো না, অন্য কিছু জানার থাকলে বলো। কেন বলবেন না? আমি জানি না বলেই তো জানতে চাইছি, জানলে কি বলতাম? বলে না না, আপন ভজন কথা না বলিবে যথা কথা। তুমি কেমন করে ভগবানকে ডাকো না, ভগবানকে ডাকো বললে সবাই সবার আমার এখানে আসে না। বাড়িতে কে কিরকম করে নিজের স্ত্রীকে সম্মান করে ভালোবাসে এটা কি পাড়ার লোককে বলে বেড়ায় না? যে আজকে আমার গিন্নিকে আমি একজোড়া কানের দুল দিয়েছি, বলবে? কেউ বলবে। তাহলে আমরা কেমন করে ভগবানকে ভালোবাসি এটা বাইরের লোককে বলা যাবে না। আমি বললাম, তাহলে না যদি বলেন একটু ইঙ্গিত দিয়ে দেন, অন্তত যদি ধরতে পারি। উনি আমাকে কাছে ডেকে বলছে, পড়াশোনা করেছো? আমি বললাম, একটু আধটু করেছিলাম। শোনো, স্কুলে কখন যেতে? সকাল 10টায়। কখন বাড়ি আসতে? বিকেল 4টে। যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার খিদে পেত না? ভীষণ। রাস্তার থেকে মাকে ডাকতাম, মা খেতে খেতে দাও, খেতে দাও। ছুটে এসে বইয়ের ব্যাগটা, তখন তো ব্যাগ ছিল না আমাদের সময়, বাজারের ব্যাগে করে বই নিয়ে যেতাম। তা ওই বইটা ব্যাগটা একবারে খাটের উপরে ছুটে গিয়ে খাবারের থালায় বসে পড়তাম। বলছে দাঁড়া। এইবারে আমাকে থামিয়ে বলছে, ভালো করে ভেবে বলো তো কি বাবা, তোমার মা যখন তোমায় খেতে দিত, তোমার মা কি তোমাকে খেতে দিয়ে পাশের ঘরে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না। কেন? মা আমার কাছে থাকতো। কেন থাকতো? কি সব বলছে? আমি আপনাকে কি বলছি? আপনি আমাকে কোথা দিয়ে ঘোরাচ্ছেন? বলে বলো না। মা আমার কাছে থাকতো। কেন থাকতো? কেন থাকতো মানে ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? একটু ডাল চাই, একটু বেগুন ভাজা চাই, আর একটু কুমড়োর তরকারি। বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো? তুমি যে গোবিন্দের ঘরে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরের থেকে বন্ধ করে দিলে, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? দরজা খুলে কি বাইরে আসবে? আমি বললাম না, সে তো হবে না। একটু আলু পটল হলে ভালো হতো, আজকে ভালো স্বাদ হয়েছে, কাকে বলবে? আমি বললাম তাহলে? বলে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। হ্যাঁ, এটা অনুভব, একে প্রত্যক্ষ সেবা বলা হয়।